লিখিত হচ্ছে। দেখুন, এক সময় আমাদের এগুলি নিয়ে ধরো সন্দেহ ছিল। আমি 5 মিনিট সময় নিই হুজুর, আমি হুজুরের অনুমতি নিয়ে 5 মিনিট সময় নিয়েছি। একটা সময় বলা হতো যে আমাদের কাউকে তো দুজন ফেরেশতা আছে, এটা যে লিখে রাখে এটা বিশ্বাস করবো কিভাবে, বলা হতো না? বলা হতো। আচ্ছা, এখন আমার কথাটা এখান থেকে আমেরিকা যাচ্ছে, বাতাসের মধ্যে কেউ লিখে রাখে? জোরে বলেন, লিখে রাখে? ইসলাম ধর্ম সত্য কিনা? সত্য। আচ্ছা, একটা সময় বলো তো, আমি যা করছি আমার সব কিছু কিয়ামতের দিন সুস্থির দিনে দেখাবে, এটা আমরা বিশ্বাস করতে কষ্ট হতো, ঠিক না? এখন সিসি ক্যামেরা 6 মাস 1 বছর পর্যন্ত সিসি ক্যামেরা কল রেকর্ড রাখা যায় বিজ্ঞান, এতে করে প্রমাণ হয় ইসলাম সত্য কিনা? আমি যা করতেছি আমার জন্মের, আমার মায়ের পেটে আসার আগ মুহূর্ত থেকে আমার কবরে যাওয়া পর্যন্ত এই মুহূর্তটা সব রেকর্ড হচ্ছে আল্লাহর কুদরতি ভাবে, এটা সত্য কিনা? আমার আপনার প্রত্যেকের একটা কোড নাম্বার আছে। আমাদের আঙ্গুলের টিপ দিয়ে যদি পুলিশ বাইর করতে পারে আসামি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার কোনো গোপন কোড আছে যেটা আমি শহীদকে সেদিন কোটি কোটি মানুষের সামনে ভিন্ন করে উপস্থাপন করবে। কথা সঠিক কিনা? আপনি না জান, আমি যা জানি পৃথিবীর কেউ জানবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি কি করছি রাতের অন্ধকারে, বলে না? এখানে কি বলছে, তুমি চোখ বন্ধ করো, তোমার অন্ধকার দিকে তাকাও, যেটা পৃথিবীর কেউ দেখে না, আমি দেখেছি আর তুমি দেখেছো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো। সঠিক কিনা? তাহলে আমাদের প্রতিটা কাজের হিসাব হবে, হিসাব হবে না? আজকে এই মিছিলে আসছি, র্যালিতে আসছি, এখানে হিসাব মাপ দিবে? মাপ দিবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে হিসাব মাপ দিবে? আমি প্রতি বছর উমরা করলে, হজ করলে হিসাব মাপ দিবে? যাররা হিসাব হবে। যাররা নিয়ে মুফাদ্দিসদের মধ্যে তফাৎ আছে, মত পার্থক্য আছে, বা অতি ক্ষুদ্র বিষয় নিয়ে আমাদের হিসাব হবে না। এই কারণে ইসলাম কি উগ্রবাদী ধর্ম? উগ্রবাদী ধর্ম? কাদের ধর্ম? শান্তিপ্রিয় ধর্ম। কি ধর্ম? পৃথিবীর শান্তি প্রচার করছেন না? আইএমএ জাহিলিয়াতের যুগে যখন নারীদেরকে হত্যা করা হতো, গোত্র গোত্র দ্বন্দ্ব হতো, মানুষ মানুষকে পশুর মতো হত্যা করতো, কোন কালচার ছিল না, সভ্যতা ছিল না, তখন ইসলাম শান্তি বানিয়ে এনে এই পৃথিবীকে শান্ত করেছেন না? করেছেন? করেছেন? আপনারা গেলে দেখবেন কাবাঘরের পাশে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যে সমস্ত শহীদদেরকে, নারীদেরকে হত্যা করা হয়েছে, জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই জায়গাটা চিত্র দিয়ে রাখছে। সেখানে গেলে আপনার চোখের পানি অনবরত আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম না হলে, জন্ম তো আগেই হয়েছে, তিনি পৃথিবীতে আমাদের জন্য না আসলে আমি আজকে আমার বোনকে হত্যা করতাম না? বাবা তার সন্তানকে হত্যা করতো না? দর্শনের কাহিনী নিয়ে কবিরা কবিতা লিখত, সেখান থেকে সভ্যতা দিয়েছে কে? কে দিয়েছে? ইসলাম। কে দিয়েছে? মানুষকে সঠিক পথ দেখিয়েছে কে? সভ্য করেছে কে? উন্নত করেছে কে? শান্তির পথে বেহেশতে যাওয়ার পথ দেখিয়েছে কে? এই ইসলামের ধারক বাহক কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তার জীবন বিধানটা আমাদের জন্য আদর্শ, ঠিক না? আমি বলবো, আমরা নিজেদের মধ্যে হানাহানি করে আমাদের ইমানি দায়িত্বটা আমরা কি ভঙ্গুর করবো? সবাই বলুন, করবো? হাত তুলে দেখান তো, আমরা করবো না? আমি আবার বলছি, হাত নামান। ধন্যবাদ, খুশি হলাম, আমার আল্লাহ খুশি হয়েছেন। খুশি হয়েছেন না? আপনার সত্যের পক্ষ থেকে আল্লাহ খুশি না? হুজুর অনেক লম্বা বয়ান করবেন, মনোযোগ দিবেন, আমি গুনাহগার বান্দা, আপনারা যে আমার কথাগুলি শান্তির সাথে ধৈর্য সহকারে শুনছেন, আমি এখান থেকে শিখলাম যে ইসলাম ধর্ম যারা পালন করে তারা ডিসিপ্লিন মেনটেন করে। ডিসিপ্লিন আগে পুলিশে আসছে না ইসলামে আসছে? কোথায়? ইসলামে আসছে। কেননা জামাতে নামাজ কি পুলিশ শুরু করছে, আর্মি শুরু করছে, না ইসলাম শুরু করছে? ইমাম যা করে তাই তো করে নাকি? ইমামের পিছনে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকে, ইমাম সেজদা গেলে সেজদা যাবে না? রুকুতে গেলে রুকু যাবে না? আল্লাহ করবে না? আমি বলতে পারবো আমি ওসি একটু পরে নিয়োগটা করি, হবে? আমি ওসি সাহেব একটু পরে জানা রুকুতে যাই, হবে? সেজদা যাই, ইমাম মানতে হবে, ঠিক না? তা আমাদের আজকে যে ইমাম সাহেব আছেন তাকে আমরা সবাই মানি না? তিনি যা বলবেন তা আমাদের করণীয় না? তিনি যেটা নিষিদ্ধ আমাদের বর্জনীয় না? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে আমাদেরকে যা বলেন তা মানবো, ঠিক না? আমি আশা করব যা হয়েছে তারা আমার ভাই, তারা কে? তাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে আমরা বুঝিয়ে শুনিয়ে একই পথে আনবো, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, ঠিক না? মানুষকে ভালোবাসা দিয়ে আনা যায়, ঠিক না? আদর করে আনা যায়, ঠিক না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে তাকে আলামিন বলছেন না? তারা কি মুসলমান ছিলেন? যারা আমানত রাখতেন সবাই মুসলমান ছিলেন? তার জীবন বিধান আমাদের জন্য, তার জীবন বিধান আমাদের জন্য শিক্ষা, আমরা সেখান থেকে শিক্ষা দিব, ঠিক না? আমি ছোট্ট একটা কবিতা বলি জসীমউদ্দিনের, আমার এই ঘর বাঁধিয়েছে যে, আমি বাঁধি তার ঘর, আপন করি কাঁদিয়ে বেড়ায় যে করেছে মরেছে পর, যে করেছে মোরে পথের বিভাগী, পথে পথে আমি তার লাগিয়ে কাঁদি।
এটা আমার ধর্মের বাণী না, শান্তির বাণী না? যে বা যারা করছে এটা আমরা দেখবো, আপনারা দেখবেন না আমরা দেখবো? কে দেখবে? তাদের প্রতি আমাদের কোনো রাগ থাকবে? আপনি আপনার একজন ভাইয়ের প্রতি কোনোভাবে রাগ রাখা যাবে না। কত ঘন্টা? 3 দিন, 72 ঘন্টা। এই বেশি রাখলে আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবে, ঠিক না? আমরা রাগ খুব ভুলে গিয়ে, পিতাই ভুলে গিয়ে আমরা একে অপরকে ভালোবেসে আপন করে নেব। যা হয়েছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, জনপ্রতিনিধি আছে, আমরা হুজুরের সাথে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। কেমন? হুজুর আপনার সামনে মূল্যবান বক্তব্য করে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কাশিমনগর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আমরা সকাল 9-10টার দিকে জশ্নে জুলুস শুরু করি। এটা ধর্মঘর মানে চমুনি উপর দিয়ে ধর্মঘর হয়ে আবার চমুনি হয়ে মন্তলা কলেজ মাঠে এসে আমরা এখন শেষ করছি। আমাদের সামনে উপস্থিত আছে মাধবপুর থানার ইনচার্জ, পাশাপাশি চমুনি ইউনিয়ন চেয়ারম্যান, বহরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এলাকার অনেক সম্মানী ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মীরা। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে লম্বা করব না, কারণ আমাদের ঘুরতিটা অনেক লম্বা হয়ে গেছে অন্যান্য বছর থেকে। আমরা এখন শর্টকাটে আমরা মিলাদ করব, দোয়া হবে। আমার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের এলাকায় অনেক হুজুরা ছিল, তাদেরকে কথা বলার সুযোগটা না দিলে তারা কি বেজার হবে? এই কারণে শর্টকাট করার জন্য। যদি বেজার না হয় তাহলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণে যে তারা অনেক কষ্ট করছে। কষ্ট করার পরে হয়তো তাদের দু একটা কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছাটা আজকে কিছুক্ষণের মানে আজকের জন্য আজকে আমরা তাদেরকে অনুরোধ করে তাদেরকে বলছি যে করার দরকার নেই। আগামীতে আমাদের কাশিমনগর মাহফিল করি লিখিত হচ্ছে। দেখুন, এক সময় আমাদের এগুলি নিয়ে ধরো সন্দেহ ছিল। আমি 5 মিনিট সময় নিয়ে আমি হুজুরের অনুমতি নিয়ে 5 মিনিট সময় নিয়েছি। একটা সময় বলা হতো যে আমাদের কাউকে তো 2জন ফেরেশতা আছে, এটা যে লিখে রাখে, এটা বিশ্বাস করবো কিভাবে? বলা হতো না? বলা হতো। আচ্ছা, এখন আমার কথাটা এখান থেকে আমেরিকা যাচ্ছে, বাতাসের মধ্যে কেউ লিখে রাখে? জোরে বলেন, লিখে রাখে? ইসলাম ধর্ম সত্য কিনা? সত্য। আচ্ছা, একটা সময় বলো তো, আমি যা করছি আমার সব কিছু কিয়ামতের দিন সুস্থির দিনে দেখাবে, এটা আমরা বিশ্বাস করতে কষ্ট হতো, ঠিক না? এখন সিসি ক্যামেরা 6 মাস 1 বছর পর্যন্ত সিসি ক্যামেরা কল রেকর্ড রাখা যায় বিজ্ঞান, এতে করে প্রমাণ হয় ইসলাম সত্য কিনা? আমি যা করতেছি আমার জন্মের, আমার মায়ের পেটে আসার আগ মুহূর্ত থেকে আমার কবরে যাওয়া পর্যন্ত এই মুহূর্তটা সব রেকর্ড হচ্ছে আল্লাহর কুদরতি ভাবে, এটা সত্য কিনা? আমার আপনার প্রত্যেকের একটা কোড নাম্বার আছে। আমাদের আঙ্গুলের টিপ দিয়ে যদি পুলিশ বাইর করতে পারে আসামি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এমন কোনো গোপন কোড আছে যেটা আমি শহীদকে সেদিন কোটি কোটি মানুষের সামনে ভিন্ন করে উপস্থাপন করবে। কথা সঠিক কিনা? আপনি না জান, আমি যা জানি পৃথিবীর কেউ জানবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি কি করছি রাতের অন্ধকারে, বলে না? এখান থেকে কি বলছে? তুমি চোখ বন্ধ করো, তোমার অন্ধকার দিকে তাকাও, যেটা পৃথিবীর কেউ দেখে না, আমি দেখেছি আর তুমি দেখেছো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো। সঠিক কিনা? তাহলে আমাদের প্রতিটা কাজের হিসাব হবে, হিসাব হবে না? আজকে এই মিছিলে আসছি, র্যালিতে আসছি, এখানে হিসাব মাপ দিবে? মাপ দিবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে হিসাব মাপ দিবে? আমি প্রতি বছর উমরা করলে, হজ করলে হিসাব মাপ দিবে? যাররা হিসাব হবে। যাররা নিয়ে মুফাদ্দিসদের মধ্যে তফাৎ আছে, মত পার্থক্য আছে, বা অতি ক্ষুদ্র বিষয় নিয়ে আমাদের হিসেবে হবে না। এই কারণে ইসলামকে উগ্রবাদী ধর্ম? উগ্রবাদী ধর্ম? কাদের ধর্ম? শান্তিপ্রিয় ধর্ম। কি ধর্ম? পৃথিবীর শান্তি প্রচার করছেন না? আইএমএ জাহিলিয়াতের যুগে যখন নারীদেরকে হত্যা করা হতো, গোত্র গোত্র দ্বন্দ্ব হতো, মানুষকে পশুর মতো হত্যা করতো, কোন কালচার ছিল না, সভ্যতা ছিল না, তখন ইসলাম শান্তি বানিয়ে এনে এই পৃথিবীকে শান্ত করেছেন না? করেছেন? আপনারা গেলে দেখবেন
কাবাঘরের পাশে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যে সমস্ত শহীদদেরকে, নারীদেরকে হত্যা করা হয়েছে, জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই জায়গাটা চিহ্ন দিয়ে রাখছে। সেখানে গেলে আপনার চোখের পানি অনবরত আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম না হলে, জন্ম তো আগেই হয়েছে, তিনি পৃথিবীতে আমাদের জন্য না আসলে আমি আজকে আমার বোনকে হত্যা করতাম না? বাবা তার সন্তানকে হত্যা করতো না? দর্শনের কাহিনী নিয়ে কবিরা কবিতা লিখত, সেখান থেকে সভ্যতা দিয়েছে কে? কে দিয়েছে? ইসলাম। কে দিয়েছে? মানুষকে সঠিক পথ দেখিয়েছে কে? সভ্য করেছে কে? উন্নত করেছে কে? শান্তির পথে বেহেশতে যাওয়ার পথ দেখিয়েছে কে? এই ইসলামের ধারক বাহক কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তার জীবন বিধানটা আমাদের জন্য আদর্শ, ঠিক না? আমি বলবো, আমরা নিজেদের মধ্যে হানাহানি করে আমাদের ইমানি দায়িত্বটা আমরা কি ভঙ্গুর করবো? সবাই বলুন, করবো? হাত তুলে দেখান তো, আমরা করবো না? আমি আবার বলছি, হাত নামান। ধন্যবাদ। খুশি হলাম, আমার আল্লাহ খুশি হয়েছেন। খুশি হয়েছেন না? আপনার সত্যের পক্ষ থেকে আল্লাহ খুশি না? হুজুর অনেক লম্বা বয়ান করবেন, মনোযোগ দিবেন। আমি গুনাহগার বান্দা, আপনারা যে আমার কথাগুলি শান্তির সাথে ধৈর্য সহকারে শুনছেন, আমি এখান থেকে শিখলাম যে ইসলাম ধর্ম যারা পালন করে তারা ডিসিপ্লিন মেনটেন করে। ডিসিপ্লিন আগে পুলিশে আসছে না ইসলামে আসছে? কোথায়? ইসলামে আসছে। কেননা জামাতে নামাজটি পুলিশ শুরু করছে, আর্মি শুরু করছে, না ইসলাম শুরু করছে? ইমাম যা করে তাই তো করে নাকি? ইমামের পিছনে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকে, ইমাম সেজদায় গেলে সেজদায় যাবে না? রুকুতে গেলে রুকু যাবে না? আল্লাহ করবে না? আমি বলতে পারবো আমি ওসি একটু পরে নিয়োগটা করি, হবে? আমি ওসি সাহেব একটু পরে জানা রুকুতে যাই, হবে? সেজদায় যাই, ইমাম মানতে হবে, ঠিক না? তা আমাদের আজকে যে ইমাম সাহেব আছেন তাকে আমরা সবাই মানি না? তিনি যা বলবেন তা আমাদের করণীয় না? তিনি যেটা নিষিদ্ধ আমাদের বর্জনীয় না? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে আমাদেরকে যা বলেন তা মানবো, ঠিক না? আমি আশা করব যা হয়েছে তারা আমার ভাই, তারা কে? তাদেরকে আদর করে ভালোবাসা দিয়ে আমরা বুঝিয়ে শুনিয়ে একই পথে আনবো, এটাই আমাদের প্রতিজ্ঞা, ঠিক না? মানুষকে ভালোবাসা দিয়ে আনা যায়, ঠিক না? আদর করে আনা যায়, ঠিক না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে তাকে আলামিন বলছেন না? তারা কি মুসলমান ছিলেন? যারা আমানত রাখতেন সবাই মুসলমান ছিলেন? তার জীবন বিধান আমাদের জন্য, তার জীবন বিধান আমাদের জন্য শিক্ষা। আমরা সেখান থেকে শিক্ষা দিব, ঠিক না? আমি ছোট্ট একটা কবিতা বলি জসীমউদ্দিনের। আমার এই ঘর বাঁধিয়েছে যে, আমি বাঁধি তার ঘর, আপন করি কাঁদিয়ে বেড়ায় যে করেছে মরেছে পর, যে করেছে মোরে পথের বিভাগী, পথে পথে আমি তার লাগিয়ে কাঁদি। এটা আমার ধর্মের বাণী না? শান্তির বাণী না? যে বা যারা করছে এটা আমরা দেখবো। আপনারা দেখবেন না আমরা দেখবো? কে দেখবে? তাদের প্রতি আমাদের কোনো রাগ থাকবে? আপনি আপনার একজন ভাইয়ের প্রতি কোনোভাবে রাগ রাখা যাবে না। কত ঘন্টা? 3 দিন, 72 ঘন্টা। এই বেশি রাখলে আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবে, ঠিক না? আমরা রাগ খুব ভুলে গিয়ে, হিতাহিত ভুলে গিয়ে আমরা একে অপরকে ভালোবেসে আপন করে নেব। যা হয়েছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, জনপ্রতিনিধি আছে, আমরা হুজুরের সাথে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। কেমন? হুজুর আপনার সামনে মূল্যবান বক্তব্য করে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কাশিমনগর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আমরা সকাল 9-10টার দিকে জশ্নে জুলুস শুরু করি। এটা ধর্মঘর, মানে চমুনি উপর দিয়ে ধর্মঘর হয়ে আবার চমুনি হয়ে মন্তলা কলেজ মাঠে এসে আমরা এখন শেষ করছি। আমাদের সামনে উপস্থিত আছে মাধবপুর থানার ইনচার্জ, পাশাপাশি চমুনি ইউনিয়ন চেয়ারম্যান, বহরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এলাকার অনেক সম্মানী ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্মীরা। সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে লম্বা করবো না, কারণ আমাদের ভিত্তিটা অনেক লম্বা হয়ে গেছে অন্যান্য বছর থেকে। আমরা এখন শর্টকাটে আমরা মিলাদ করবো, দোয়া হবে। আমার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের এলাকায় অনেক হুজুরা ছিল, তাদেরকে কথা বলার সুযোগটা না দিলে তারা কি বেজার হবে? এই কারণেই শর্টকাট করার জন্য। যদি বেজার না হয় তাহলে আমি তাদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণে যে তারা অনেক কষ্ট করছে, কষ্ট করার পরে হয়তো তাদের দু একটা কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছাটা আজকে কিছুক্ষণ মানে আজকের জন্য আজকে আমরা তাদেরকে আমরা অনুরোধ করে তাদেরকে বলছি যে করার দরকার নেই। আগামীতে আমরা কাশির মাহফিল করি।